আজকে যেখানে রয়েছি এটা হচ্ছে সামসিং, একটা অফবিট প্লেস, আর এটা নিউ প্রপার্টি। বেশ ভালো লাগলো জায়গাটা। তো জাস্ট আপনারা দেখুন, এখানে রয়েছি 5টা রুম রয়েছে নিচে, ওপরে ডাইনিং এবং কিচেন। আর এখানে চারিদিকে ভিউ অসম্ভব সুন্দর করে রেখেছি। যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এসব ফুল গাছ বাগান। আর এখানে রয়েছে একটা কটেজ, 2টো রুম আছে, 4 বেডেড। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে। আর সকালের যে সূর্য উদয় এই সাইড থেকে হয়েছে, দেখালাম যেটা সকালে। আর রনও এখানে ব্লগ করছে। আর এটা হচ্ছে ভুটান। এখানে নিচে রয়েছে নদী। এই নদীটার নাম কি জানো? এটা মহানন্দা হবে না, সম্ভবত এটা মূর্তি হবে। এই নদীর ওপারেই হচ্ছে ভুটান। আর এই ওয়াচ টাওয়ার করা রয়েছে। তো চলুন ওয়াচ টাওয়ারে ওঠা যাক। এই হচ্ছে ভুটান। মনে হচ্ছে 1 লাফে পার হয়ে যাবো পরে। ভুটানের পার এটা। আর একদম এই দিকে হচ্ছে মালবাজার, নিচের দিকে। এবং জয়গাঁও হচ্ছে ঠিক এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে জয়গাঁও, আর মালবাজার হচ্ছে এই দিকটায়। তো এই হচ্ছে ভিউ এখানকার। কালকে রাত্রি 8টার সময় এখানে পৌঁছেছিলাম, আর এখন বাজে 8টা। একটু পর ব্রেক করে বেরিয়ে যাব। তো আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। সবারই আমাদের স্নান হয়ে গেছে, বা ব্রেকফাস্ট করব আর বেরিয়ে যাব। এখানে বাপ্পা রয়েছে আমার সাথে, আমার উডবি ট্রাভেল পার্টনার। তো ফিউচারে হয়তো আমরা এরপর অনেক ট্রাভেল করব আশা করছি। ও খুব ইন্টারেস্টেড ঘুরতে। আর ওর বয়স বেশি না, আমার থেকে 25 বছরের ছোট। তারপরেও ও জীবনের আসল মানেটা বুঝে গেছে, আর সেই জন্য ও চায় ঘুরে বেড়াতে। তো চলো, তুমি তো সবে 2 দিন হলো, 3 দিন হলো, কেমন লাগছে তোমার? খুব ভালো, খুব ভালো। ঘুরে যাও, জীবনে এইটাই মজা, আর কি পাওয়ার আছে? আর কিছু পাওয়ার নেই। তো চলো, ভুটানের ঝুম চাষ দেখাই আপনাদের, জুম করে। এই হচ্ছে ঝুম চাষ ভুটানে। মাঝখানে এই নদীটা রয়েছে। এখানে নদীর আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, দেখছি নদীর পাশে যাওয়া যায় কিনা, তাহলে আপনাদেরকেও দেখাবো। এই প্রপার্টি যদি আপনারা বুক করতে চান, তো ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন দর্শনের সাথে। হচ্ছে এই প্রপার্টির মালিক। তো যদিও বা ফিলহাল অন্য একজন কলকাতার লোক এটা চালাচ্ছে, এর সাথে ডাইরেক্ট কথা বললে হয়ে যাবে। এছাড়া এখানে 2টো আরও ভালো প্রপার্টি বার হচ্ছে, 4 বেডেড। এটাও খুব ভালো। 10-12 দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো যাক, আমি এখন ওর সাথে আপনাদের মিট করিয়ে দিচ্ছি, ওর नाम्बारটা। बुक करने के लिए जो कांटेक्ट करेगा, किस नंबर पे कांटेक्ट करेगा? नंबर बता दीजिए आपका। हमारा नंबर 8509589307, इसमें कर सकते हैं। आपको यहाँ पे टैरिफ क्या है पर हेड? टैरिफ सीज़न में 1300 और ऑफ सीज़न में 1200 पर हेड। और आप क्या देते हैं इसमें खाने के लिए? इसमें आपका आएगा, आपका स्टे आएगा और आपका सारा मील्स आएगा, ब्रेकफास्ट टू डिनर और मॉर्निंग और इवनिंग टी। तो लंच में क्या देते हैं? लंच आपका चिकन मील या एग मील, और इवनिंग में एग या चिकन मील, मैंने ऑल्टरनेट। फीस नहीं देते? फिश अगर 1-2 दिन रहेंगे तो अरेंज कर सकते हैं। और ब्रेकफास्ट में क्या देते हैं? हम लोग तो पूरी सब्जी खाए। और क्या क्या ऑप्शन है? पूरी का ऑप्शन है, रोटी का ऑप्शन है, और एडवांस में बोलने से ब्रेड वेड अरेंज कर सकते हैं। আচ্ছা আচ্ছা। তো কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দিলাম। তো যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ওর সাথে। थैंक यू। আমরা সামসিং থেকে বক্সার উদ্দেশ্যে বেরিয়েই জঙ্গলে পা দিতে না দিতেই এক পাল ময়ূরের দেখা পেলাম। তাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। ডুয়ার্সে জঙ্গলের ভিতর দিয়ে এই যে রাস্তাগুলো গেছে, এগুলোয় মাঝে মধ্যে হরিণ, হাতি, শিয়াল এবং ময়ূরই দেখা যায়। যদিও আজ পর্যন্ত কোনোদিন আমি হাতি পাইনি, তবে এগুলো দেখা যায়। আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকছি, সুন্দর সাজিয়ে রেখেছে, অরণ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাসগুলো দেখুন কি সুন্দর। ই হলো কালার করা মনে হচ্ছে। না না, হ্যাঁ, ন্যাচারাল করা। ন্যাচারাল করা। ওকে, আমরা এখন ঢুকছি বক্সা জঙ্গলে। এটা বৃহস্পতিবার বন্ধ থাকে। আর এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে যে রিভার বেড যেটা যাচ্ছি আমরা সেখানে।
তো আমরা এখন সাফারিটা করব, করে তারপর এটা দিয়ে ঢুকবো। তো গাড়ি আমাদের এখানে পার্ক করতে হচ্ছে। তো দেখা যাক ভিতরে গিয়ে কি দেখা যায়। লেখা আছে তো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, বক্সা টাইগার রিজার্ভ, কিন্তু টাইগার দেখার সম্ভাবনা খুব কম। এই পিচ রাস্তার দুদিকেই হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট। তো আমরা প্রথমে ডান দিকেরটায় ঢুকছি, আর এটা হচ্ছে গেট এন্ট্রান্স, এবং গেটের সাথে দেখছি একটা ওয়াচ টাওয়ারও করা রয়েছে। আচ্ছা কেউ কথা বলো না। অনেকদিন ব্যাগ গন্ধ কাকা ময়ূর ডাকছে, ছোট বাচ্চা, এটাকে বলে ইন্ডিয়ান গোয়া। চা টা খাবেন, চা টা খাবেন। বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের আমার সবচেয়ে ভালো লাগলো হচ্ছে এই রিভার বেড সাফারিটা। এই রিভার বেডটা বর্ষাকালে একদম ভর্তি থাকে, সবসময় জল যায়। অ্যাকচুয়ালি এই অঞ্চলের যত বৃষ্টি হয় তার জলটা এখান থেকেই পাস করে, আর অন্য সময় এটা একদম শুকনো থাকে। আর এই সাফারিটা আমার সবচেয়ে ভালো লাগলো। আমরা তো এমনি জঙ্গলে ইন্ডিয়ান গড়, যেটা কি ইন্ডিয়ান গরু বলা যায়, মানে জঙ্গলি গরু, সেই ইন্ডিয়ান গড় আর ওই ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তবে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যখন আমরা সাফারিতে যাব, সকালবেলার যদি প্রথম গাড়িটায় আমরা থাকতে পারি, তাহলেই আমাদের কিছু দেখার সুযোগ হবে। আদারওয়াইজ দেখা পাওয়ার চান্স খুব কম থাকে। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে ফার্স্ট ট্রিপটাই ধরার জন্য, তাহলে আপনি কিছু দেখতে পাবেন। অনেকগুলোই দেখলাম। এই তো ময়ূরের পাল, এই যে ডান দিকে এই যে উড়ে যাচ্ছে। চলে যাচ্ছে, দুটো আছে। ওকে, এখন 5:30 বাজে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আমাদের ফিরতে ফিরতে তো অন্ধকারই হয়ে যাবে। ওখান থেকে আমরা জয়ন্তী রিভার বেড যাব। তাই আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ দেখার জন্য, এবং সবাইকে রিকোয়েস্ট করব যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।